আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে বাসায় বসে রেস্টুরেন্টের মতো নেহারি রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও এডিট করছি। এতদিন তো কোনো ভিডিওই আপলোড করতে ইচ্ছা করতো না, তো সবাই দেখলাম এখন ভিডিও ছাড়া শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম আমার সব পুরানো ভিডিওগুলো ছেড়ে ছেড়ে শেষ করি। অনেক ভিডিও জমা পড়ে গিয়েছে। একটা সময় ছিল যে আমার নেহারি খুব বেশি ভালো লাগতো না, আমার খেতে ইচ্ছে করতো না। তো এই রেসিপি শেখার পর নিজের রান্না করা নেহারি আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে। নেহারি রান্না করার সময় আমি যেটা করি, নলিগুলোর পাশাপাশি আমি কিছু মাংসও অ্যাড করে নিই, যেটা নেহারি রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু নেহারির মধ্যে খুব বেশি মাংস থাকে না, তো এখানে ফার্স্টে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নিই। ফার্স্টে আমি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং জয়ফল, জয়ত্রী, এক্সট্রা এনিস দিয়ে আমি একটি মশলা বানিয়ে নিয়েছি। সেইখান থেকে 1 টিস্পুনের মতো আমি দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ। এইখানে অবশ্যই অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করবেন, কারণ যখন আমরা নেহারি রান্না করি গ্রেভিটা হচ্ছে পাতলা হয়। তো এখানে যদি আপনি অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার গ্রেভিটা অনেক ঘন হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি রান্না করছি 3 কেজি পরিমাণ নেহারি, তার জন্য এখানে আমি 6 লিটারের মতো ফুটন্ত গরম পানি দিয়ে নিয়েছি। এখন খুব ভালো মতো নেড়ে পানির সাথে সব নেহারিগুলোকে আমি এভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি 5 থেকে 6 ঘন্টার মতো। আমি সব সময় নেহারি খুবই লো আঁচে অনেকক্ষণ রান্না করি, এতে মশলাগুলো নেহারির ভিতরে খুব ভালো মতো ঢুকে এবং নেহারিটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে। ঢেকে দেওয়ার পর কয়েকবারই এসে নেহারিটা আমি নেড়ে দিয়েছি। তো আপনারা নেহারি কি পরিমাণ ঘনত্বে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটাকে টানিয়ে নেবেন। 5 ঘন্টা পর নেহারিটা দেখতে আমার এইরকম ঘনত্বে এসেছে। এখন নেহারিটাতে আমি বাগার দিব, তার জন্য এখানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ব্রেস্তা করে নিব। পেঁয়াজগুলো যখন বেরেস্তা করা হয়ে যাবে, রান্না করে রাখা নেহারির মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়ে নিব। তো এই পর্যায়ে আপনারা চাইলে কিছু ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার পাতা দিয়ে নিতে পারেন। তো আপনাদের যদি ভাজা জিরার ফ্লেভার ভালো লাগে আপনারা অ্যাড করেও নিতে পারেন। তো এখানে আমার নেহারি রান্না করা পুরোপুরি হয়ে গিয়েছে। এই নেহারিটা আমি আমার সব রিলেটিভদের বানিয়ে খাইয়েছি, সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছে এবং আমার হাজবেন্ডও আমার এই নেহারি রান্নাটা অনেক অনেক বেশি পছন্দ করেন। তার জন্য ভাবলাম এত সুন্দর একটি রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো আমার মতো কে কে এভাবে নেহারি রান্না করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি দিয়ে আপনাদের নেহারি খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার তো খাস্তা পরোটা দিয়ে নেহারি অনেক অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।